ভালো আছে ভালো। কি ভালো লাগছে তো? বেশ, হবে হবে অবশ্যই হবে। আচ্ছা, এতক্ষণ তো সবার জন্যই হচ্ছে নাকি, কম বেশি করে অনুরোধ রাখার চেষ্টা করছি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তো আমার দাদা ভাইদের, আমার কমিটির দাদা ভাইদের অনেকক্ষণের অনুরোধ, তবে সবার আগে একটা কথা বলে নি, না বললেই নয়। কারণ আজকের যার জন্য এখানে আসতে পেরেছি, আমাদের হরে কৃষ্ণ হরে রাম দাদাই তো, বেশ আশা করছি আপনি একটু আসবেন। কারণ এখানে একমাত্র এনার জন্য আসতে পেরেছি, এবং সেই সঙ্গে আরও দুটো মানুষকে না ডাকলেই নয়। কারণ আমি এখানে এসে শুনলাম যে এই দুইজন, আপনারা হয়তো কম বেশি অনেকে চাঁদা দিয়েছেন, কেউ 500, কেউ 1000, কেউ 200, সেটা বড় কথা নয়। কিন্তু এই যে অনুষ্ঠানের আয়োজন করা বা এত সুন্দর একটা পরিবেশ তৈরি করা, যার জন্য আমার যে দুই দাদাভাই আছেন, গোপালদা এবং উত্তমদা, তো চাইবো দাদাদেরকে একটু মঞ্চে আসার জন্য। প্লিজ একবার গোপালদা এবং উত্তমদা একটু মঞ্চে আসবেন। একবার আসবে, এত লজ্জা কিসের? এত সুন্দর আয়োজন, তাই না? আশা করি আপনারা ওনাদেরকে চেনেন, তাই তো? ওই জন্য লজ্জা বেশি? না না, যারা কর্মীকর্তা হয় তারা বোঝে এর মর্মটা কোথায়। ঠিক আছে, আচ্ছা আচ্ছা, কিছু বলতে হবে না, ঠিক আছে, আসুন। তো আমার এই তিনজন দাদা ভাইয়ের জন্য একবার জোর করে হাতে তালি হয়ে যাবে। কারণ আমার এই দাদার জন্য এখানে আসা, এবং এই দাদাদের জন্য অনুষ্ঠানের সূচনা, অনুষ্ঠানটা তৈরি। আর একদম বাহ, কে বাত! আমার বলার আগেই ও বলছে হরি বল। কারণ যে কারণে আজকের এই অনুষ্ঠান, আমার এই দাদা ভাইদের এত কঠোর পরিশ্রম, এত শ্রম দিয়েছেন। কারণ সবাই আমরা কর্মে ব্যস্ত মানুষ, কলিযুগের মানুষ। এত কাজকর্মর মাঝখান থেকেও এই যে সময়টুকু বের করা, যে কারণে শিবরাত্রি উপলক্ষে, তাই তো? তো সেই ভোলানাথের জন্য একবার হবে জোর করে বম ভোলে। বাহ, কে বাত! তো একটা দুটো কথা বলতেই হবে, একটা দুটো, বেশি কথাও না, একটা দুটো। কারণ আমি একটু শুনেছি, 1 মিনিট শুনেছি যে আমার এই দুই দাদা অতিরিক্ত পরিশ্রম করেছে। অনেকে হয়তো যারা চাঁদাপত্র দেননি, হয়তো অনেকেই জানি না, হয়তো দেবেন, দিতে তো হবেই, কারণ এত সুন্দর আয়োজন। তো এত সুন্দর আয়োজন, এত বড় একটা অনুষ্ঠান, তো আমার দাদা ভাইকে বলবো বেশি না, দুই একটা কথা বলার জন্য একটু অনুরোধ করছি। নমস্কার। আমার যে সমস্ত দাদা ভাইরা নাচানাচি করছেন, কিন্তু আমার মায়েরা বোনেরা এনারা কিন্তু কেউ একটু নাচানাচি করছে না। তা তোমাদের কি ভালো লাগছে না ভালো লাগে না বলো? ভালো লাগছে তো? সবাই একটা জোর করে হাতের তালি, সবাই জোরছে। আরও আরও ভালো ভালো গান দিদি আরও তোমাদের সামনে পরিবেশন করবে, খুব সুন্দর লাগবে। আচ্ছা, আমি এই মেলা কমিটির বিশেষ কারোর নাম জানি না, যাদের জন্য আমার এখানে আসা, ওই গোপালবাবু এবং উত্তম এবং আমার শ্রদ্ধেয় বাবার বয়সী মানুষ কমল সরদার মহাশয়, তারা তিনজন আমার বাড়ি গেছিল, গিয়ে আমার সঙ্গে যোগাযোগ করে আমি এদেরকে আনতে পেরেছি। আপনাদের আশীর্বাদ এবং ভালোবাসা নিয়ে আমার বাড়ি কিন্তু আপনাদের কাছাকাছি, একদম বাড়ির কাছে, আপনাদের বাড়ির কাছে আমার বাড়ি। আমাকে সবাই চেনেন, এক কথা আমি বেলেন্দ্রনগরের ছেলে। আমি এই আমাদের এখানে এই ঘোষালের চকে আমার শ্রদ্ধেয় গুরুদেব শশধর মাঝি মহাশয়, আমি অলিভার মান্নাদের উপরে প্রোগ্রাম করে থাকি বিভিন্ন জায়গায়। সেই সূত্রে আমার এই জায়গায় আসা, আপনাদের ভালোবাসা এবং আশীর্বাদ মাথায় নিয়ে আমি চলছি। যে কোনো শিল্পী এবং সারেগামাপা, জি বাংলা, যে কোনো চ্যানেলের আর্টিস্ট বলবেন, যোগাযোগ করবেন। আমি অন্তত
যেখানে 50,000 সেখানে 30,000 এনে দেবো, এমন একটা চেন আমি আপনাদের আশীর্বাদে করেছি। আমি চেষ্টা করব, হ্যাঁ সবাই কেন যাকে বলবেন। তাই আমি আর সময়টা বের করতে দেব না, কারণ অধিক রাত্রি হয়ে যাচ্ছে, আস্তে আস্তে সময় পেরিয়ে যাচ্ছে। আমি দিদিকে বলবো বেশ কিছু রিকোয়েস্টের গান কিন্তু আপনাকে গাইতে হবে, কারণ আপনার গানের মধ্যে একটা সাবলীল ভঙ্গি আমি খুঁজে পেয়েছি। সেই ভঙ্গিমায় আপনি আপনার মধুরতম কণ্ঠ দিয়ে গান প্রবেশ করুন।